ধরেন আমি বিএনপি করি, তখন আমার রাজনৈতিক বক্তব্য কি হবে? ওবায়দুল কাদের সাহেব, আমরাও খেলতে প্রস্তুত, পুলিশ ছাড়া আসেন। এইটা হলো রাজনৈতিক আলোচনা। কিন্তু আমাদেরকে রাজনৈতিক আলোচনা না করার শর্ত কেন দেয় জানেন? এই যে রাসূলের বিরুদ্ধে অবমাননা হলে ওলামায়ে কেরাম গর্জন দিয়ে ওঠে, এইটার ইবলিস সহ্য করতে পারে না। তখন এটাকে রাজনৈতিক আলোচনার প্রলেপ দিয়া আমাদেরকে ট্যাগ লাগায়, এ হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করেন। এই শয়তান থেকে বাঁচা লাগবে কিনা? তো যাই হোক, অনেক দূরে চলে গিয়েছি। তাহাজ্জুদ বাদ দেয় না। তাহাজ্জুদ আবাবিন আর ইশরাক কি চাষের নামাজও বাদ দেয় না। আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত তাও বাদ দেয় না। এমন মনে করেন 10,000 দরবেশ আছে আপনার এই বুড়িচংয়ে। আপনি জুয়া খেলতেছেন, এই 10,000-এর একজনও আপনাকে কোনোদিন বাধা দেয় নাই। আপনার দোকানে নামাজের সময় টিভি চলে, তারাবির সময় উচ্চ আওয়াজে গান চলে, বিয়ের অনুষ্ঠানের নামে ছাদের উপরে ডেক সেট বাজায়, এলাকাটা সব ঘুম হারাম করে দিয়েছে। কোনোদিন এই 10,000-এর একজন দরবেশ গিয়ে বাধা দেয় নাই। আমাকে শুধু এতটুকু বলেন, এই দরবেশগুলো 10,000 কেন 10 লাখও যদি আপনার এলাকায় এমন দরবেশ থাকে, আপনার এই বুড়িচং থেকে গান বন্ধ হবে? জুয়া বন্ধ হবে? মদ গাঞ্জা বন্ধ হবে? 10,000 লাগবে না। 10 জন মানুষ আছে ঠিকভাবে নামাজও পড়ে না, কিন্তু গানের আওয়াজ শুনলে গিয়ে ডেক্সেট পিটে ভেঙে যায়। আজান নামাজের সময় টিভি চালাইলে টিভি দোকান সহ ভেঙে যায়। জুয়ার আসরে বলে পিডায় তো পিডায়, এরপরে জেলে দেয় ফাও। আছে না নাই? এমন 10 জন মানুষ যদি বুড়িচংয়ে থাকে, আমাকে বলেন জুয়া বাড়বে না কম? অন্যায়ের প্রতিবাদ ব্যতীত, অন্যায়ের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হয় না। লিয়াজু মেনটেন করে। আপনারা কেউ রাগ করবেন না আমার কথায়। বহু জায়গায় মাহফিল অনুমোদন পায় না, এই জন্য এলাকার নেতার নাম বড় করে উপরে দিতে হয়। এর নামে 2 জন আইবে না, কিন্তু পুরো পোস্টার জুড়া, পৃষ্ঠা জুড়া তার নাম। না, অনুমোদন পাওয়া যাবে না। মাহফিল করতে হচ্ছে 95% মুসলমানের দেশে অনুমোদন নিয়ে। শর্ত দেওয়া হয়, রাজনৈতিক আলোচনা করা যাবে না। আমি মাঝে মাঝে বলি যে এই দেশের মসজিদ কমিটির লোকেরা 2% রাখছি দয়া করে, বাস্তবতায় না, দয়া করে 2% রাইখা 98% মসজিদ কমিটির লোকদের বলছি, 98% মসজিদ কমিটির লোকেরা, কমিটি মসজিদ নাই যেখানে এই শর্তটা থাকে না, রাজনীতির আলোচনা করবেন না। কথা বলে না? আরে আমিও একমত। ওয়াজে হুজুর উঠে রাজনীতির আলোচনা করবেন না, এই কথায়ও আমিও একমত। কিন্তু তার আগে আমাকে বলেন এই শর্ত কেন দিয়েছেন? যেই জিনিসের উপস্থিতি নাই, অস্তিত্ব নাই, সেই শর্ত জুড়ে দেওয়া, এটা কোথায় পেয়েছেন? এটা অভদ্রতা। কারণ এই বাংলাদেশের কোন মসজিদের খতিব, এই বাংলাদেশের কোন মাহফিলের ওয়াইজ রাজনীতি নিয়ে আলোচনা করেন না। তাহলে রাজনীতির শর্ত কেন দিচ্ছেন? করে না রাজনীতির আলোচনা ওলামায়ে কেরাম। তাহলে শর্ত কেন দিচ্ছেন? যারা শর্ত দিচ্ছে মূলত তারাই রাজনৈতিক আলোচনা করে। নেতা এসে মাইকটা ধইরা এরপরে কি বলে? হুজুরের কাছে, হুজুর অনেক ভালো মানুষ, আজকের প্রধান অতিথি এই সেই। টাইম গেল কেন? আচ্ছা, আজানটা শেষ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, তো টিভি বাক্সে বসে ওই মুসওয়ালা মুরগি মুফাসসির। রাসূলের বিরুদ্ধে যখন অবমাননা হয়, তখন উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, রাসূল প্রেমীরা যখন প্রতিবাদ করে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, তখন ওরা ওখানে বসে বলে ইসলাম অর্থ তো শান্তি, তো হুজুররা মিছিল করে অশান্তি করে কেন?
ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আইছে পাইছেন? কথা বলে না। এই যে কাদিয়ানিরা পঞ্চগড়ে যেই ঝামেলা করলো, ওই মুসলা মুরগিরা আবার জঙ্গল দিয়ে বাইরিস। এই কালকে তারা আবার একটা সংবাদ সম্মেলন করছে, ডাইনে কাদিয়ানির ডাইনে বামে সামনে পিছনে সব মোষ আর মোষ। কথা বলে না। শুনে রাখো, এই দেশ মুসলমানের দেশ, তোমাদের বাপ দাদাদের দেশ নয়। এই দেশের উলামায়ে কেরাম তৌহিদি জনতা ভাড়াটিয়া নয়। তোমার কাছে জিজ্ঞেস করে এই দেশের তৌহিদি জনতা চলবে না। কাদিয়ানীদের ইস্তেমা আজ আর কাল কেন, এই বাংলাদেশে যতদিন মুসলমান জীবিত আছে, রাসূল প্রেমিয়া জীবিত আছে, কাদিয়ানীদের কোথাও কোনো আস্তানা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। অপারেটর সাহেব বাইরের মাইক বন্ধ করে দেন, আমার আলোচনা শেষ করতে একটু সময় লাগতে পারে। বাইরের মাইকটা বন্ধ করে দেন, তাহলে তার মসজিদে ডিস্টার্ব হবে না। না কি করেন? সেট আপ দুইটা না আলাদা না? ওরা কই আলাদা না? বাইরেরটা বন্ধ করতে। এই যে কাদিয়ানি ইস্তেমা বন্ধের সংগ্রামে আমাদের কয়েকজন ভাই শাহাদাত বরণ করেছেন, অনেক ভাই গাজী হয়েছেন। দুঃখজনক, কাদিয়ানি বিশ্বব্যাপী যারা এক কথায় সবাই স্বীকার করে নিয়েছে কাফের, সেই তাদের ইস্তেমা বন্ধ করতে গিয়া আমাদের ভাইয়েরা শহীদ হলেন, আবার এখন গ্রেপ্তার হচ্ছেন আমাদের ভাইয়েরা, ঘরেও থাকতে পারতেছেন না আমাদের ভাইয়েরা। তবে এই সংকট থাকবে না, কোনো সংকটই থাকবে না। শুধু অপেক্ষা করো। আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ যেভাবে আবাবিল পাঠিয়েছিলেন, তোমার জন্যও আল্লাহ ভিন্ন কোনো রূপে ভাবে কোনো আবাবিল পাঠাবেন, কোনো সন্দেহ নাই। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। গর্ভবতী মহিলার প্রসব বেদনা যত বেশি হয়, বাচ্চা তত সহজে প্রসব হয়ে যায়। বেদনা যত বেশি হয়, বেদনা না হলে ট্যাবলেট খাওয়াইয়া ব্যথা বাড়ায়। বেদনা চলতেছে, অপেক্ষা করো। বেদনার পরেই সহজ জয়, এটা আসবেই ইনশাআল্লাহ। ওই টিভির বাক্সে বইয়া রাত 12টার পরে ঠ্যাং নাড়ায় আর কথা কয় কোন ভাজে, মনে হয় যেন এই দেশের মালিক ওরা। কিন্তু ওদের কথা তো শোনার টাইম আমাদের নাই, কারণ এই মাহফিলে যারা এই দেশে যারা আমরা আছি, বেশিরভাগ মানুষ দিন মজুর। আমাদের তো কাম আছে, রাত 10টায় ঘুমায় যায়, কথা কয় না। আর তোরার তো রাত্রে ঘুমের দরকার নাই, কারণ তোরা তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, ওখান থেকে 5-4টা পাও খাও, এই জন্য রাত 12টায় না ঘুমাইলেও চলে। আমরা তো দিন মজুর, রাত 12-10টায় ঘুমায় যাই, ফজর উঠি, নামাজ পড়ে আবার খেতে খামারে রাস্তাঘাটে কাজে নেমে যাই, দোকান খুলি, দোকানে বসে যায়। ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। ব্যবধানটা বুঝছেন? কথা বলে না ভাই, ব্যবধানটা বুঝছেন? ইসলাম অর্থ কি নয়? শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। যাই হোক, ঈমান অর্থ কি? বিশ্বাস। ভুলছে, এতক্ষণের কথা একটু ভুলছে। বয়ান শেষ, ফজরের আগে আগে যেই ওয়াজ করছে, গ্রুপ গ্রুপ হাঁটতেছে, ভাই এমন বক্তা এই পৃথিবীতে আর দেই নেই। কি ভাষা, একটা কয় কি কণ্ঠ, কি এভাবে তাফসীরটা খেয়াল করছো, আর একটা কয় চেহারাটাও সুন্দর, আর একটা কয় বলার স্টাইলও খুব ভালো। পিছন থেকে একটা ডাক দিছে, তোরা দাঁড়া সব। কি হয়েছে? কয় আমিও একমত, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হুজুর জি সারা রাত ইউসুফ ইউসুফ বললেন, এটা কি মহিলা না পুরুষ? এখন বাকিগুলো কইতেছে এটা যৌক্তিক প্রশ্ন করছো, আমরাও তো খেয়াল করি না। ও শুনছে, কথা বলে না। আপনারা এই কাতারে পড়বেন। ঈমান অর্থ কি? ঈমান বিশ্বাসের নাম।
ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। কার কাছে আত্মসমর্পণ করব? জোরে বলেন, কিভাবে করব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نگهدار نانه خود بدسته খাজাদাদান। মুসলমান, কিভাবে তুমি আত্মসমর্পণ করবা? আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার তাকওয়া, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার জমিন, আমার টাকা, আমার পয়সা, আমার ফসল, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে? আওয়াজ দিয়া বলেন, কার জন্যে? আওয়াজ আসতে কেন? আমাদের সব কিছু কার জন্যে? কারা কারা মনে করেন সব কিছু আল্লাহর জন্যে? দু হাত তোলেন, টান টান করে উঠান হাত। যারা দাঁড়ায় রয়েছে, হাত উঠেছে সব দিকে, হাতে ডানে বামে নাড়া দেন এমনি। মাশাআল্লাহ। বাম হাত নামান, ডাইন হাত উঠে রাখেন। সব কিছু কার জন্যে? আমার জান কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার সম্পদ এই আল্লাহর জন্য। বলেন তো সবাই, আমার সম্পদ জোরে বলেন, আমার সংসার, আমার আয়, আমার ব্যয়, আমার পকেটের টাকা, বিসমিল্লাহ কইয়া ওই পকেটে চলে হাত ঢুকান, যে পকেটের নোটটা বড় দেন, হাত দেন। একজন মানুষ এখন উঠবেন না। আমার পকেটে বড় নোট আছে 1000 টাকার, এটা আমি দিলাম, আর 1000 দিলাম নিজের থেকে আলাদা। মাশাআল্লাহ। এই ছেলেরা, ইয়া শেষ, একটু পরে নামো বাবা, একটু পরে, আমি বলি তারপরে নামো। পকেটে হাত দেন। বন জামাল ভাই বন। সবাই হাত দিছেন? নিজের ডায় না পরের ডায়? নিজের ডায় হাত দেন। যে পকেটের নোট বড় ওইটা পকেটে হাত দিছেন, মাগ না দেন, সবাই দেন।